সারা বিশ্বের মানুষ যেখানে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে প্রস্তুত, সেখানে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তিনি স্বয়ং লাইনে দাঁড়িয়েছিলেন আমাদের দেশের গর্ব ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তোলার জন্য। এবং জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি বইয়ে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি চ্যাপ্টারও আছে। ওই স্কুলের প্রতিটা মানুষ ডাক্তার মোহাম্মদ ইউনূসকে চিনে। এইরকম একজন মানুষকে নিয়ে বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমের ফেসবুকের একাধিক পেজ, আইডি এবং গ্রুপ থেকে একটি ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করে দাবি করা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ শুরু হবার পর শান্তিতে নোবেল জয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে 100 কোটি টাকার অর্থ সহায়তা দিয়েছেন। এইরকম কয়েকটি পোস্ট খুব বেশি ভাইরাল হয়েছে। গত 16 অক্টোবর লেখক ভট্টাচার্য নামক একটি আইডি থেকে একটি লিঙ্ক পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের থেকে ট্যাক্স এবং শ্রমিকের মজুরি টাকা ফাঁকি দিয়ে ইসরায়েলকে 100 কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছে, যে টাকা ইসরায়েল খরচ করেছে ফিলিস্তিনের অসহায় মুসলমানদের হত্যা করার জন্য। বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে ইসরায়েলকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের অর্থ সহায়তার দাবিটি সঠিক নয়। ডাক্তার ইউনূস বা তার কোনো সংশ্লিষ্ট কোনো সংস্থার ভেরিফাইড ফেসবুক পেজে এমন কোনো খবর বা বিবৃতি খুঁজে পাওয়া যায়নি, বরং এই তথ্যটি সঠিক নয় বলে নিশ্চিত করেছে ইউনূস সেন্টার। গত 13 অক্টোবর বাংলার ইনসাইডার নামের একটি ওয়েবসাইটে ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে মানবিক বিপর্যয়ের কথা বলে সেই দেশকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন। প্রতিবেদনটিতে উক্ত তথ্যের উৎস হিসাবে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরের এক সাম্প্রতিক বিবৃতিকে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলের ওপর হামাসের আক্রমণের পর যে সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদেরকে সহায়তা দিয়েছে তাদের প্রতি ইসরায়েলের সরকার কৃতজ্ঞতা জানিয়েছে। এই সহায়তা দানকারীদের তালিকায় গ্রামীণ আমেরিকাও রয়েছে। কিওয়ার্ড সার্চ করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ধরনের আর্থিক সহায়তার বিষয়ে কোনো প্রকার বিবৃতি বা খবর খুঁজে পাওয়া যায়নি। আবার আলোচ্য প্রতিবেদনে বলা হয়েছে, ডাক্তার ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ আমেরিকা নামক একটি প্রতিষ্ঠান থেকে ইসরায়েলকে ওই আর্থিক সহায়তাটা করা হয়েছে। কিওয়ার্ড সার্চ করে গ্রামীণ আমেরিকা ওয়েবসাইটে এই ধরনের কোনো প্রকার বিবৃতি বা খবর খুঁজে পাওয়া যায়নি। এইদিকে আলোচ্য দাবিটি ভুয়া বলে নিশ্চিত করেছে ডাক্তার ইউনূসের অন্যতম প্রতিষ্ঠান ইউনূস সেন্টার। প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজ ইউনূস সেন্টার থেকে আলোচ্য দাবির ব্যাপারে একটি পোস্ট করা হয়েছে, যেখানে নিশ্চিত করা হয়েছে ডাক্তার ইউনূসের পক্ষ থেকে ইসরায়েলকে 100 কোটি টাকার আর্থিক সহায়তার দাবিটি ভুয়া। সুতরাং ডাক্তার ইউনূস ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা প্রদান করেছে বলে যে প্রচার করা হচ্ছে তা শুধুমাত্রই বিভ্রান্তিকর বলে প্রমাণ পাওয়া গেছে।